সম্মানের উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পিতামাতার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে ঘোষণা করে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কোনো শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল একই কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ হচ্ছে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের প্রথম নম্বর আদেশ হচ্ছে তোমার রবের ইবাদত করা, 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর পরে কোন নেতা নেত্রী, কোন রাজা বাদশাহ, কোন পীর মাশায়েখ দরবেশের কথা, খেদমতের কথা বলেনি। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পৃথিবীতে আল্লাহ তাআলা পিতামাতার সম্মান ইজ্জত বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পিতামাতার সম্মান, পিতামাতার ইজ্জত আল্লাহ তাআলা এত দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী বিশ্ব নবী একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপরে বললেন, তুমি তোমার পিতার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা পিতামাতার খেদমত করেছে, পিতামাতার সেবা যত্ন করেছে, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করেছে, মহান আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুর্ব্যবহার করেছে, পিতামাতাকে অসম্মান করেছে, পিতামাতাকে গালি দিয়েছে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, পিতামাতার মনে কষ্ট দিয়েছে, তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী হযরতে আলকামা পিতামাতার সঙ্গে কোনো একদিন একটু খারাপ আচরণ করেছে। মৃত্যু সজ্জায় হযরতে আলকামা মৃত্যু সজ্জায় কালমা মুখে আসতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় কষ্ট পাচ্ছে। সাহাবারা অনেক চেষ্টা করছে, কালমার তালকিন দিচ্ছে, জবানিতে কালমা আসে না। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে পাঠালেন, ও সাহাবীরা যাও, আলকামার বাড়িতে যাও, সংবাদ নাও, খোঁজ নাও। সাহাবীরা গেলেন, খোঁজ নিলেন, সংবাদ নিয়ে দেখলেন বাড়িতে একটা বুড়ি বৃদ্ধ মহিলা বেঁচে আছে। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির এক করে একটা বৃদ্ধ মহিলা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, বৃদ্ধ মহিলাকে ডাকো। বৃদ্ধ মহিলাকে ডাকা হলো। আল্লাহর নবী নিজে বাড়িতে হাজির হলেন। বৃদ্ধ মহিলাকে ডেকে বললেন, বুড়িমা, আপনার সন্তান আলকামা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনার মনে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি তাকে মাফ করে দিন, তা না হলে সে বেঈমান হয়ে মারা যাবে, তার জবানিতে কালেমা আসবে না। বুড়িমা হাউ হাউ করে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কাঠখড়ি সংগ্রহ করো, আজকে মায়ের সামনে সন্তানকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে। সাহাবারা আদেশ পেলেন, কাঠখড়ি সংগ্রহের জন্য যখন ছুটতেছেন, আলকামা চিন্তা করল, আমার কলিজার টুকরা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পোড়ানো হবে, আমি মা এই দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে জানি, কিন্তু আজকের দিনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত কি জিনিস তিনি নিজে দেখিয়ে গেছেন। তিনি বলতেছেন, আমি আমার জীবন দশায় আমার মায়ের খেদমত তেমন করতে পারিনি, কিন্তু আমার দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা
হালিমাতুস সাদিয়া তার খেদমত করেছেন। একদিন আল্লাহর নবী বসা আছেন মসজিদে নববীতে, একটা বৃদ্ধ মহিলা চলে আসলেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, তার চাদর মোবারক বিছিয়ে দিলেন। বৃদ্ধ মহিলা বসলো, কানে কানে বিড়বিড় করে কি কথা বললো, আবার চলে গেল। সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, পৃথিবীতে এমন সাহসকার আছে যে আল্লাহর নবীর চাদরের উপর বসতে পারে? সাহাবীরা এই মন্তব্য করলো। বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এই বৃদ্ধ মহিলা? আল্লাহর নবী বিস্ময়ে বললেন, সাহাবীরা তোমরা চিনতে পারো নাই, তোমরা ভুল ধারণা করেছো। আমি মুহাম্মদের মায়ের দুধ তেমন কিসমতে জুটে নাই। যার দুধ খেয়ে বড় হয়েছি, যার কোলে পিঠে চড়ে আমি মুহাম্মদ বড় হয়েছি, এ তো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্বনবী মায়ের খেদমতের কথা বলেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। এজন্য আমরা যারা উপস্থিত, আমরা কি করব? আমাদের মায়েদের সঙ্গে, আমাদের পিতার সঙ্গে উত্তম আচরণ করব। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।